প্রায় 18 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ফিরলেন তারেক রহমান। দেশের মাটি স্পর্শ করলেন বিমানবন্দরে। লাখো মানুষের স্রোত মিশেছে সংবর্ধনা মঞ্চে। প্রত্যাশিত ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country. সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সবাইকে জোরে ধরতে হবে, নেতা আছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করলেন লাখো মানুষ। পথের দুধারে লাল সবুজের পতাকা হাতে নেতাকর্মী সমর্থকরা। বাংলাদেশের ইতিহাসে এইরকম কোন নেতা দেশে পদার্পণ করলে এত লোকের সমাগম কোনোদিন হয়নি। ওনাকে একটিবার দেখার স্বপ্ন নিয়ে ঢাকাতে এসেছি। এভার কেয়ার হাসপাতালে মায়ের সাথে আবেগঘন সময় কাটালেন তারেক রহমান। মানুষের ভালোবাসায় ভুলে গেলেন পথের সব ক্লান্তি। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। এ যেন এক ঐতিহাসিক অকল্পনীয় স্বদেশ প্রত্যাবর্তন। দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিক্ত হলেন গণমানুষের অসীম ভালোবাসায়। বিমানবন্দর থেকে বের হয়ে সবুজ ঘাসে দাঁড়ালেন, হাতে নিলেন প্রিয় জন্মভূমির মাটি। এরপর লাখ লাখ নেতাকর্মী বেষ্টিত হয়ে আসেন বসুন্ধরা স্মার্ট সিটির পাশে 36 জুলাই এক্সপ্রেসওয়েতে। সেখানে অপেক্ষমান জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। অঙ্গীকার করেন সবাইকে নিয়ে গড়ে তোলা হবে সম্ভাবনার নতুন বাংলাদেশ। এরপর অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যান তারেক রহমান। বাকিটা রিশাদ হাসানের রিপোর্টে। ঐতিহাসিক কিংবা অবিস্মরণীয় নয় কোনো রূপকথার গল্প। কল্পনার সব সীমা ছাড়িয়েছে, অন্য এক বাস্তবতা ধরা দিয়েছে তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন। লাখ লাখ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমান জন্মভূমিতে ফিরলেন বীরের বেশে, সংকটময় রাজনীতির আলোকবর্তিকা হয়ে। প্রাণের উন্মাদনা আর গণমানুষের ভালোবাসা সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে সৃষ্টি হয়েছে মহাকাব্যের নতুন পংক্তিমালা, যেখানে কেবল কৃষক শ্রমিক জনতার নয়, অবসান হয়েছে সব নির্যাতিত নিপীড়িত মানুষের বহু বছরের অপেক্ষার পালা। এমন ফেরার গল্প আর কার জীবনে আছে? কতটা আছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে? নির্যাতন, নির্বাচন, প্রত্যাবর্তন, মা মাটির প্রতিটি টান বোঝা যায় যখন দেখা যায় বিমানবন্দরে নেমে হঠাৎ দাঁড়িয়ে পড়ে এক মহানায়ক। নির্বাসনে থাকা বহু বছরের ক্লান্ত পথিক এবার পা রাখেন নরম ঘাসের উপর, ঘ্রাণ নিলেন মাটির। এই যে মাটি মানুষের, লাল সবুজের, বুকে জেগে ওঠা আগামীর সম্ভাবনা। এদিকে জনস্রোতে বদলে গেছে চারপাশ। আকাশে বাতাসে মুক্তির গন্ধ, শহর থেকে গ্রাম, রাজপথ থেকে অলিগলি, সবখানেই কেবল তারেক রহমানের প্রত্যাবর্তনের লিখিত অলিখিত অঙ্গীকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি নিজেও ভেবেছেন কখনো এমন রাজকীয় হবে তার প্রত্যাবর্তন? কে জানে এই প্রশ্নের কি উত্তর। কেবল বিমানবন্দর থেকে পূর্বাচল নয় নগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। মানুষের আবেগ দেখে মনে হয় তারেক রহমানকে স্বাগত জানিয়েছে গোটা লাল সবুজের বাংলাদেশ। কেবল বিএনপি নেতা কর্মীরাই নয়, তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। যে দলীয় বৃত্তের বাইরে গিয়ে গণমানুষের নেতাতে পরিণত তিনি, তাই ব্যক্তি জীবনকে ছাড়িয়ে তারেক রহমানের দেশে ফেরা বদলে দিয়েছে রাজনীতির সব সমীকরণ। অসুস্থ মাকে দেখতে যাওয়ার আগে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তিনি। অনলাইনে এত বছর ধরে যে স্বপ্ন দেখিয়েছেন, সশরীরে হাজির হয়ে দিয়েছেন সেসব বাস্তবায়নের প্রতিশ্রুতি। বিমানবন্দর থেকে শুরু করে নেতাকর্মী বেষ্টিত ছিলেন তারেক রহমান। প্রতিশোধের বদলে ভালোবাসার কথা বলেছেন, দেশ গঠনে গুরুত্ব দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর। এই প্রত্যাবর্তন বাংলাদেশের পাশাপাশি বিশ্ব রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের গণতন্ত্রের বাঁক বদলে। হয়তো নেলসন ম্যান্ডেলা, আয়াতুল্লাহ আল খামেনি কিংবা ইয়াসির আরাফাতের মতো বিশ্ব নেতাদের নামের পাশে থাকবে তারেক রহমানের নাম।
সবার দৃষ্টি আকর্ষণ করছি। সবকিছু ছাপিয়ে কর্মগুণেই লাল সবুজের বাংলাদেশে বেঁচে থাকবেন তারেক রহমান, থাকবেন মানুষের অন্তরে যুগ যুগ ধরে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, দেশের মাটিতে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন দেশ ও মানুষের জন্য রয়েছে তার বিশেষ পরিকল্পনা। তিনি চান একটি নিরাপদ ও প্রত্যাশিত দেশ করতে, আর এজন্য প্রত্যেকের সহযোগিতা চাইলেন। এ যেন জনসমুদ্র। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের বিশাল এলাকায় তিল ধারণের ঠাঁই নেই। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় ছাড়িয়েছে আশপাশের এলাকায়। ১৭ বছর পর দেশে ফেরা প্রিয় নেতার সরাসরি কথা শুনতে ক্লান্তিহীন প্রতীক্ষা। বিমানবন্দর থেকে মাত্র ৪ কিলোমিটার পথ, সোয়া ৩ ঘন্টায় পেরিয়ে মঞ্চে ওঠেন তারেক রহমান। তখন উল্লাসে ফেটে পড়েন নেতাকর্মীরা। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। মায়ের কাছে না গিয়ে প্রথমেই দেশবাসীর সামনে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। দোয়া চান মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। লাখো জনতার মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান বলেন, মার্টিন লুথার কিং এর যেমন দেশ গঠনের স্বপ্ন ছিল, ঠিক তেমনই তারও রয়েছে পরিকল্পনা। আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। জুলাই গণ অভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। ক্ষমতায় গেলে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। বক্তব্যের শেষ দিকে দেশের জন্য কাজ করতে সবাইকে আহ্বান জানান বিএনপির এই নিউক্লিয়াস। রাজপথে এই লাখো জনতা বরণ করে দিল বিএনপির মহানায়ক তারেক রহমানকে। তারা বলছেন, নির্বাচনে যখন মাত্র বাকি 48 দিন, তখন তার এই আগমন বিএনপির রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে এবং আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি, আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানী জুড়ে আনন্দ উল্লাস, আবেগ আর অপেক্ষায় মুখর লাখ লাখ মানুষ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের আগমন ঘিরে নেতা কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে পুরো বিমানবন্দর এলাকায় মানুষের ঢল শেষ হয় ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে এসে। লাল সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে প্রিয় নেতা তারেক রহমান। এক নজর দেখতে বাইরে তখনও লাখ লাখ নেতাকর্মীর অপেক্ষা। সড়ক, ফুটপাত ও খোলা জায়গা জুড়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা, হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড, স্লোগানে স্লোগানে মুখর চারপাশ।
প্রিয় নেতাকে এক নজর দেখার ইচ্ছায় ৩৬ এক্সপ্রেসওয়ে পরিণত হয়েছে জনসমুদ্রে। কেউ বলছেন তার আগমন পাল্টাবে দেশের ভাগ্য, কারো কণ্ঠে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুর। তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুনভাবে তার নেতৃত্বে সামনের বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করবে এবং এগিয়ে যাবে। লক্ষ্মীপুর ৩ আসন থেকে ঢাকা আসছি তারেক প্রিয় নেতা তারেক রহমানকে এক চোখে দেখার জন্য। দীর্ঘ 18 বছর পরে তারেক জি আসতেছে, ওনাকে একটিবার দেখার স্বপ্ন নিয়ে ঢাকাতে এসেছি। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশে আসছেন। আমরা নেতাকর্মীরা আনন্দে উদ্বেলিত। এই দেশের আপামর জনসাধারণ মিলে তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। লম্বা প্রতীক্ষার পর যখন তারেক রহমানকে বহনকারী লাল রঙের বাসটি দেখেই আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকাশ করে তাদের আবেগ ও ভালোবাসা। সারা বাংলাদেশে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই শীতের রাত্রে এই তারিখকে দেখার জন্য, এক নজর দেখার জন্য আজকে হাজার হাজার লোক এখানে একত্রিত হচ্ছে। 17 বছর কোনো জায়গা যাইতে পারিনি, করতে করিনি, মায়ের পিঠ অনেক কিছু খাইছি, কেস মামলা খাইছি আমি। আমরা মনে করছি যে আজকে ঢাকা শহর জনসমুদ্রে রূপান্তরিত হবে। বাংলাদেশের ইতিহাসে এইরকম কোনো নেতা দেশে পদার্পণ করলে এত লোকের সমাগম কোনোদিন হয়নি। সমর্থকদের মতে তারেক রহমানের এই আগমন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং বিএনপির রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে আসেন। সেখানে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করেন। এরপর ফিরে যান গুলশানে নিজ বাসভবনে। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। গণসংবর্ধনা স্থলে মায়ের জন্য ছেলের এমন আকুতি, তাই বক্তব্য শেষ করেই রওনা বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের দিকে, সঙ্গে লাখো জনতা। তুমুল ভিড় ঠেলেই বৃহস্পতিবার বিকাল 5:50 এভারকেয়ার এলাকায় আসেন তারেক রহমান। পরে 5:54 দিকে তিনি হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তারেক রহমান। এ সময় এভারকেয়ার হাসপাতাল জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সন্ধ্যা 7:30 হাসপাতাল থেকে বের হন তারেক রহমান, সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। গুলশানে নিজ বাসভবনে ফেরার সময়ও হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান। রাত 8:30 দিকে তিনি পৌঁছান নিজ বাসভবনে। বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়, তারেক রহমান সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জনাব তারেক রহমান হাসপাতাল থেকে বাসে এসে গাড়ি থেকে নেমে উপস্থিত যারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ সাংবাদিকবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ যারা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। সকাল থেকে আপনারা অনেক কষ্ট করেছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারেক রহমানের বাসভবন ঘিরেও নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবর। বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এ ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা বাংলাদেশের আগামী নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট। শেষ হলো দীর্ঘ 17 বছরের নির্বাসন। স্ত্রী কন্যা সহ দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ ফেরার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স, ফক্স নিউজ, পাকিস্তান এবং ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং আগামী নির্বাচনের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করছে। আল জাজিরা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে বিএনপি সারা দেশের কর্মসূচি। এছাড়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম, বাংলাদেশে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।
তবে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার সংবাদ ভারতীয় প্রায় সকল গণমাধ্যমেই প্রকাশ করেছে। এর মধ্যে এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে তারেক রহমান কিভাবে দেশ পরিচালনা করতে চান তার রূপরেখা তুলে ধরা হয়েছে। ভারতের আরেকটি সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের শিরোনাম, কে এই তারেক রহমান? খালেদা জিয়ার নির্বাসিত পুত্র ফিরছেন বাংলাদেশের রাজনীতিতে। প্রতিবেদন আরো বলা হয়, তারেক রহমান সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশ ফার্স্ট নীতির কথা তুলে ধরে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন। এদিকে ফক্স নিউজ জানিয়েছে 17 বছর নির্বাসনের পর নেতৃত্বের সুযোগ নিয়ে ফিরে এলেন তারেক রহমান। এছাড়া ডন এবং পাকিস্তানের অন্যান্য পত্রিকাগুলো তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর প্রচার করে বলেছে, দক্ষিণ এশিয়ার এই প্রত্যাবর্তন ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। চন্দ্রা, নিউজ 24। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খয়রুজ্জামান খসরুর সম্মানে আয়োজন করা হয় নৈশভোজের। বুধবার রাতে বিশ্বনাথ জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা আলহাজ তৈমুস আলী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গুলজার খান এবং লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কুদ্দুস। যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর ভিকি পালাদিনো। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া তার এই বক্তব্য ঘিরে নিউ ইয়র্কে বসবাসরত মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়। এতে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেন, যা আন্তঃধর্মীয় সংহতির এক দৃষ্টান্ত তৈরি করে। যুক্তরাষ্ট্র থেকে আরিফুর রহমানের পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। সম্প্রতি নিউ ইয়র্কের কাউন্সিলর ভিকি পালাদিনো মুসলিমদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টের পর ফুঁসে উঠেছে নিউ ইয়র্কের মুসলিম সমাজ। ফ্রান্সিস লুই বুলেভার্ড হোয়াইট স্টোন এলাকায় ওই কাউন্সিলরের অফিসের সামনে ঘটনাটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্কে বসবাসরত মুসলিম সম্প্রদায়। What she said, and I believe the message she was trying to convey was basically we see the terrorism uptick going on around the world. বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টে উল্লেখ করা ছিল, পশ্চিমা দেশগুলো থেকে মুসলমানদের বহিষ্কার শুরু করার প্রয়োজনীয়তাকে সবারই অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। কাউন্সিলর ভিকি পালাদেনোর কার্যালয়ের সামনে তার সমর্থকরা এই ঘটনায় মানববন্ধন করেন। আন্তঃধর্মীয় সংবাদ সম্মেলনে সংহতি জানিয়ে এই সমাবেশের স্লোগান ছিল, নিউ ইয়র্ক সিটিতে ঘৃণার কোনো স্থান নেই। বক্তারা বলেন, বৈচিত্র্য ও সহাবস্থানের সহ নিউ ইয়র্কে সাম্প্রদায়িক বিদ্বেষ কখনোই গ্রহণযোগ্য নয়। নিউ ইয়র্কের ফ্রান্সিস লুই বুলেভার্ড হোয়াইট স্টোন এলাকায় মুসলিমদের ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংবাদ সম্মেলন ও সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ভোটের হাওয়া শুধু দেশে সীমাবদ্ধ নেই, পেরিয়ে গেছে বিদেশেও। প্রথমবার প্রবাসীরা বিদেশ থেকে ভোট দিতে পারবেন, এতে তাদের ভোটের গুরুত্ব বেড়েছে প্রার্থীদের কাছে। লক্ষ্মীপুর 2 আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সমর্থনে মতবিনিময় সভা করেছে কুয়েতস্থ লক্ষ্মীপুর জেলা বিএনপি নির্বাচনী প্রচার ও জনসংযোগ কমিটি। সোহেল হোসেন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় লক্ষ্মীপুর জেলার অসংখ্য কুয়েত প্রবাসী উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের হাওয়া এখন বিদেশেও। দেশের অনেক প্রার্থীর পক্ষে প্রবাসে থেকে প্রচারণা চালাতে দেখা যায় শুভাকাঙ্ক্ষীদের। কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিন জসিমকে ভোট দিতে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বুড়িচং ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীরা। আবাদ হোসেনের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আলমগীর ভূঁইয়া রুবেল ও মোহাম্মদ
এ রহমান আনিসের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী হাজী মাহমুদ জসিম উদ্দিন জসিম। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আল আইন বাংলাদেশ সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান হয়েছে। এর উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে করব স্বদেশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শওকত ওসমান রানা, আতাউর রহমান আতা, প্রকৌশলী মাহবুবুর রহমান টিটু, নাসিরুল্লাহ নাসির, মহিউদ্দিন আকাশ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রবাসীরা। আলোচনা পর্বে বক্তব্যে প্রবাসীদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরে তার সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনে অংশ নিতে ঢাকা 15 আসন থেকে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার আমিরের পক্ষ থেকে জামায়াতের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এ পর্যন্ত অন্তত 1 ডজন সম্ভাব্য প্রার্থী আসনটির জন্য নমিনেশন পেপার সংগ্রহ করেছেন। এদিকে ঢাকা 13 আসনে বিএনপি থেকে ভোটে দাঁড়াতে মনোনয়নপত্র নিয়েছেন ববি হাজ্জাজ। এছাড়া খেলাফত মজলিসের আমির মামুনুল হকও এই আসনে প্রার্থী হচ্ছেন। বিপিএল এর 12তম আসরের মাঠে লড়াই শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ শুরু বেলা 2টায়। রাতের ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস। সব দল সিলেটে পৌঁছালেও রংপুর যাবে শনিবার। সিলেটের ঘরের মাঠে প্র্যাকটিসে ব্যস্ত সময় পার করছেন মিরাজ আফিফরা, তবে ছাড় দিতে নারাজ শান্ত মুশফিকরা। জয়ের প্রত্যাশা সবার চোখে মুখে। মাঠ সংকটের কারণে পাশাপাশি দুটি নেটে ব্যাটিং বোলিং করেছে দুদল। রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সিলেট টাইটান্সের নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলে 2 ফরম্যাটের অধিনায়ক 2 বন্ধু মাঠে নামবেন আসরের প্রথম ম্যাচেই। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য, কারণ সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ফার্স্ট টাইম যদি সিলেট চ্যাম্পিয়ন হয়, আর সেটা যদি আমার হাত ধরেই হয়, তাহলে এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা খুবই এক্সাইটিং যে হোম ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। সো এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের নেতৃত্বে থাকবেন সৈকত আলী। শুরুর ম্যাচে জয়ের প্রত্যাশা তার। আর চট্টগ্রাম রয়্যালস আসর শুরুর আগে বিতর্কে জড়িয়েছে। ম্যাচের একদিন আগে অধিনায়ক নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার শেখ মাহেদী। 1 মাসের 4 ছক্কার লড়াই, দর্শক উত্তেজনা থাকবে মাঠ আর মাঠের বাইরে। ম্যাচ শুরুর আগে ছোট আকারে হবে উদ্বোধনী অনুষ্ঠান। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।